এই যা গরম পড়েছে, যার জন্য শখ করে চালের উপরও রাখতে পারি না গাছগুলো, যার টাকফাটা রোদ গাছগুলো একটু মুচ্ছে চলে যায়। তো দেখো, যার জন্য আমি নিচে মাটিতে নামিয়ে নিয়েছি। আর অনেকটা তাজা লাগছে, কারণ জল দিয়েছি। এই সিজনে যদি জল না দেওয়া হয় সবগুলো শুকিয়ে এমনিতেই মরে যাবে। আর দেখো, এর মধ্যে আবার পোকাও লেগে গেছে। এই পোকা টোকার জন্য আর ভালোই লাগে না। সেদিন বলছিলাম যে এই গাছগুলোর কথা জিতবে কিনা, তো অনেকটাই দেখো তাজা তাজা লাগছে। আর এই যা রোদ পড়েছে, যার জন্য সবসময় ভেজে ভেজে রাখতে হয়, জল দিয়ে রাখি। দেখো, আর এই ফুল গাছগুলো তো আমার চালের উপরে ছিল, তো রোদে গরমে মরে যাচ্ছিলো, যার কারণে নিচে নামিয়ে নিয়েছি। দেখো, একটা তুলসী গাছও উঠেছে এখানে। স্বপ্ন 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 পূরণ করতে কার না ভালো লাগে বলো? সে স্বপ্নটা হোক না অনেক বড় বা হোক না অনেক ছোট, স্বপ্ন তো স্বপ্নই হয়। হ্যাঁ, এরকমই একটা স্বপ্ন নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। আমার হয়তো স্বপ্নটা অন্যরকম হয়, কিন্তু স্বপ্নটা তো স্বপ্নই হয়। তো আমি শর্মিলা, তোমার দেখছো আমার ইউটিউব চ্যানেল শর্মিলা পার্সোনাল লাইফস্টাইল। সো গাইজ, এখন বাজে 10টা আর আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো চলো, আমি কিন্তু ভিডিওর প্রথমে বলে দিয়েছিলাম যে আমার স্বপ্নটা অন্যরকম, তাই আমার স্বপ্ন দেখে তোমরা যেন ভয় পেয়ে আমার ভিডিওতে স্কিপ করে চলে যেও না। তো তোমাদেরকে দেখানো যাক কি দিয়ে কি শুরু করছি, মাথা মুন্ডু কিছু তো বুঝতে পারছো না এখনো পর্যন্ত। তো দেখতে থাকো, আস্তে আস্তে বুঝতে পেরে যাবা। ঘরে একটা আলনা নেই, যার জন্য আমি এখানে জামা প্যান্ট রাখি। আর এখন ভাবছি যে এখানে রাখা চলবে না, তো আমি জামা কাপড় সবগুলো নিয়ে যাচ্ছি চেয়ারের ওপরে। এখানে চেয়ারে রাখলাম, হয়তো 10 বছর এখানেই থাকবে। ব্লগ করো আর যে কোনো ভিডিও করো, ভিডিও শুধু করলে হয় না, ভালো করলেও ভালো হয় না, কারণ পাশের ব্যাকগ্রাউন্ড ভালো না, কালো কালো, যার কারণে ফ্রেশটাও কালো লাগছে, মনে হচ্ছে আমি অনেক কালো। যার কারণে আমি চলে এসেছি আজকে আমার ঘরের ডেকোরেশন করতে। তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু একটু শেয়ার করি। যদিও জানি আমার ভিডিওটা অনেক বড় হবে, আর অত বড় ভিডিও দিতে গেলে তোমরা তো প্রচুর বোরিং হবে, তা না হলো। তো চলো আজকে তোমাদেরকে খুঁটিনাটি একটু বিষয়গুলো দেখাই, আমি ঘরে কি কি করব না করব। চলো গাইজ, ভিডিওটা তো অনেক বড় হতে চলছে। আর আমার ঘরে অনেকগুলো ঝাড়বাতি লাগানো ছিল, যেগুলো আমি বানিয়েছিলাম। আর এখন ভাবছিলাম যে ঘরটা পরিষ্কার করতে হবে, আর এগুলো রাখলে তো আরও বেশি করে নোংরা হয়ে যাবে। তো এগুলো আমি একটা একটা করে খুলে নিচ্ছি। আর এই দেখো কত বড় গামলা নিয়ে নিয়েছি, এগুলো খুলে খুলে গামলাতে রাখছি। দেখো, সামলে থেকো, না হলে আবার মাথায় পড়বে, মাথাটা সামলে রেখো। গাইজ, আমার কিন্তু ঘরের ব্যাকগ্রাউন্ডটা খুবই খারাপ, যার কারণে আমি ব্যাকগ্রাউন্ডটা ঠিক করার জন্য ঘরটা পরিষ্কার করছি। এখন তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করিও না এই ঘরের এই অবস্থা দেখে, প্লিজ প্লিজ প্লিজ। গাইজ দেখো, এক গামলা নামিয়েছি, এখন ফুলের অনেক কিছু বাকি আছে, তো দেখতে থাকো একটু একটু করে। আর আমার না অনেকটা গরম লাগছে, আমি একটু ফ্যানটা চালাই। তো দেখো, আমি ফ্যানটা চালিয়েছি, আর আমার ফ্যানটা না খুবই স্লোলি ঘুরে। আর দেখো, চকিতে কোনো বেড কভার পাতা নেই বা কিছু পাতা নেই, কারণ আমি জানি যে আমি ঘরটা পরিষ্কার করবো, যার কারণে সব কিছু খুলে নিয়েছি, খুলে বাইরে শুকোতে দিয়েছি। এই দেখো কালী ঠাকুর, গোলাপ, এগুলো ফুল না অন্য কিছু বলো তো, যা তো অবস্থা হয়েছে ঘরে। এটা আমার বান্ধবীর বিয়ের কার্ড। যেভাবে শপিং করতে যায় সেভাবে আমি ঘর পরিষ্কার করছি। তো দেখো, এই সাইডে করে একটু প্রজাপতি রয়েছে, পেন রয়েছে, অনেকগুলো প্রজাপতি রয়েছে, আর খুবই ময়লা ময়লা লাগছে। এই সবগুলো প্রজাপতি আমি একটু একটা হাতে করে তুলে নিতে হবে, না হলে সব কিছু বেচতে যাবে। তো দেখো, টান মেরেছি, খুব সুন্দরভাবে উঠে গেছে প্রজাপতিগুলো। আমার বাসার ঘরে আর একটা প্রজাপতি খুঁজে পাবা না, কারণ আমি সবগুলো তুলে নিয়েছি, আর তুলে সবগুলো ঝুড়িতে রেখে দিয়েছি। দেখো, অনেকগুলো আছে, যদিও একসাথে রয়েছে, তো ওই কারণে বোঝা যাচ্ছে না। আর প্রচুর ময়লা হয়ে রয়েছে, এগুলো প্রত্যেকটা ধরে ধরে পরিষ্কার করতে হবে। আর এখানে টাকার মধ্যে শুধু পেনগুলো আছে, তো পেনগুলো আমি খুলে নেব। তো দেখো, সবগুলো পেন খুলে নামিয়ে নিয়েছি। কীরকম লাগছে বলো তো? কি দারুণ লাগছে, তাই না বলো? এবার যদি ঘরে লাগানো যায় আরও বেশি ভালো লাগবে, মনে হবে একটা খেজুর গাছ। তো এটাও গামলাতে রেখে দিলাম। প্রত্যেক বছরই আমার নতুন নতুন ইচ্ছে হয়, যেমন আমি যে জায়গাটাতে থাকি সেই জায়গাটা একটা নতুন একটা রূপ হবে। ছোটোবেলা থেকে খুব ইচ্ছে যে আমি প্রত্যেকটা বছর নতুন সালের আগে আমি ঘরটা সুন্দর করে সাজাবো। তো আগেও অনেকবার করেছি, তো এবারেও করছি। তো
তো যদিও এবার পারিনি, অনেক লেট হয়ে গেছে। ইচ্ছে তো ছিল পয়লা বৈশাখের আগে ঘরটা সুন্দর করে সাজাবো, কিন্তু সাজাতে পারিনি। তো আজকে হচ্ছে 5 তারিখ, আজকে থেকে আমি সাজানো স্টার্ট করছি। তো চলো, তোমাদের কার কার এরকম পছন্দ যে প্রত্যেকটা বছর একটা ঘরের একটা নতুন একটা রূপ দেবে, যেখানে থাকো সেখানে খুব ভালো করে সুন্দর করে রাখবে আর যাতে বোরিং ফিল না হয়। তো দেখো আমি বালতি করে জল নিয়ে এসেছি, অনেকটা পরিমাণে জল আছে, আর এটা বাইরের বালতি, তাই এত সুন্দর নেই। আর একটা নিয়ে নিয়েছি কাপড়, ছোট কাপড়। তো এই কাপড়টা দিয়ে আমি এখন, তোমরা ভাবতে পারবে না আমি কি করছি। অ্যাকচুয়ালি আমাদের বেড়াগুলো না এত নোংরা হয়ে গেছে, কি বলবো, যার জন্য আমি এটা দিয়ে পরিষ্কার করছি। মনে হচ্ছে একটু বেশি নোংরা আছে। এই যে একটা ছোট একটা পাটকাঠি পেয়েছি, অনেকগুলো মাকড়সার আঁশ ছিল, এটা আমি ফুটে ফুটে পরিষ্কার করে দিচ্ছি। গাইস, তোমাদের কি কারো মনে প্রশ্ন জেগেছে যে এভাবে প্রত্যেক নববর্ষের আগে ঘর পরিষ্কার করার মানে কি? যদি কারো মনে প্রশ্ন জেগে থাকে বা কারো যদি অ্যান্সার জানা থাকে তাহলে কমেন্ট করে জানিও। ইচ্ছে তো করে গোটা ঘরটাকে ধুয়ে ফেলি, কিন্তু পারি না। অ্যাকচুয়ালি গাইস, আমার 20 তারিখে জন্মদিন আর আজকে হচ্ছে 18 তারিখ। তো আমি জানি না এবারের বার্থডেটা আমার কেউ মনে রাখবে কি না, কিন্তু আমি আশা করছি যে কেউ না কেউ তো মনে রাখবে। আর প্রত্যেক বছর আমি না নতুন একটা ঘরে থাকার একটা আশা নিই যে আমার যে ঘরে থাকবো সেই ঘরটা অনেক সুন্দর হবে। তো জানি না এবার কি মনে রাখবে না কি। যদি কেউ মনে নাও রাখে, তো ঘরটা আমি নতুন করে সাজাচ্ছি, তো আমার ভালো লাগবে যে আমি একটা নতুন ঘরে রয়েছি। তো দেখো আমি আস্তে আস্তে বেড়াগুলো সুন্দর করে জল দিয়ে ন্যাকড়া দিয়ে মুছে দিচ্ছি। তো দেখো আমার বেড়াগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এখন অবশ্যই একটু জল রয়ে গেছে, হাতটা এখনো মোছা হয়নি, জল নিয়ে এসেছি। গরমের মধ্যে তো পিঁপড়েও ঘরে থাকতে পারে না, আর আমি ঘর থেকে বাইরে বের করে দিয়েছি আমার শখের জিনিসকে। রোদে থাকা যাচ্ছে না, যা গরম। আর এর মধ্যে এখানে শুকোতে দিয়েছি। তো কি হবে, অনেকদিন তো ঘরে রয়েছে, তাই ভাবলাম যে একটু বাইরে ঘুরে নিয়ে আসি। তো চলো গাইস, অনেক হয়েছে বকবক। তো ওয়েট করছিলাম এতক্ষণ শুকোনোর জন্য, তো শুকিয়ে গেছে। আর এখন আমি নিয়ে এসেছি কতগুলো পেপার, যেগুলো অনেক ধরনের পেপার আছে, এর মধ্যেও অনেকগুলো আছে। যদিও এগুলো দিয়ে মনে হচ্ছে কাজ হবে না, তো যাই হোক যতটা হয় ততটা করবো। আরগুলো মা নিয়ে আসছে। আজকে মা কোথায় যেন গেছে, তো আমি মাকে বলে দিয়েছি আনার জন্য, তো মা নিয়ে আসবে। যদি আমার কাছে অনেক টাকা নেই, আমি অল্প পয়সা দিয়ে করছি। যদি আমার কাছে অনেক টাকা থাকতো তাহলে আমি অন্য কিছু করার চেষ্টা করতাম, খুবই কম খরচায় করার চেষ্টা করছি। তো তোমরাও এরকম ট্রাই করতে পারো যদি পছন্দ হয়, আর যদি পছন্দ না হয় তাহলে করতে হবে না। তো যাই হোক, তো দেখো কি করি। শুধু পেপার দিয়ে তো কাজ হবে না, তার জন্য দেখো এখানে আমি নিয়ে এসেছি অ্যারাউট। জানি না এগুলো কী করে, কারণ আমি ফার্স্ট টাইম এগুলো ইউজ করছি। বলছিল যে গরম জলে দিলে নাকি হয়, তো চলো এগুলো ট্রাই করা যাক। যদি এটা আমার ফার্স্ট ট্রাই, তো আমি প্রথমত চামচের মধ্যে গুলিয়ে নেব যে কীরকম আঠা হয় না হয়। এটা গরম জল ছিল, তো গরম জলের মধ্যে আমি এটা গোলাচ্ছি। আমার থেকে মনে তো হচ্ছে না যে এটা আঠা হবে, আঠা তো নাই একদম। দেখো কোনো ধরনের আঠা বলে মনে হচ্ছে না। কি করে করবো আমি এটা, ফালতু জিনিস লাগছে, জানি না এটার ইউজ কী করে করে। তো যাই হোক আমি এটা পারিনি। অ্যারাউট দিয়ে তো কাজ হলো না, রান্না করে চলে এসেছি। আর দেখো কড়াইতে গরম জল চাপিয়ে দিয়েছি একটু করে। আর এ সাইডে দেখো রেশন থেকে একটু আগে আটা এনেছি একটা প্যাকেট, তো আটা দিয়ে বানিয়ে দিলাম আঠা। তো এটা আমি চামচ দিয়ে এখন ইউজ করবো। তো যাই হোক, যেটা আমি দেখেছিলাম ওটার থেকে এটা অনেক ভালো আছে, আঠা আঠা। তো চামচের উল্টো মাথায় আমি আঠাটা নিয়ে এখন পেপারের মধ্যে ঘষে ঘষে দিচ্ছি, যাতে ভালো করে সারা পেপারে লেগে যায়। আর এখন দেখো হাত দিচ্ছি, তো হাতের সাথে পেপারটা উঠে আসছে, কারণ আঠাটা ভালো করে লেগেছে। তো দেখো পেপারটা আমি এখন আমার বেড়ার সাথে চিপকে দিচ্ছি ভালো করে। আর আমাদের ঘরে না অনেক আরশোলা, নিচে দিয়ে নিচে করে যদি ফাঁকা থাকে তাহলে আরশোলা সবগুলো খেয়ে নেবে, কারণ আমি আগের বারও ট্রাই করেছিলাম এরকম, তো আরশোলা সব খেয়ে নিয়েছিল। তো দেখো এক সাইড দিয়ে লাগাচ্ছি আর এক সাইড দিয়ে খুলে যাচ্ছে। তো দেখো ফাইনালি আমার একটা লাগানো হলো সবে গিয়ে। সো দেখো এটা হচ্ছে নেক্সট পেপার, আগেরটার মতো সেমভাবে আঠা লাগিয়ে। তো আমি এখন আমার দেয়ালের সাথে আর কি, বেড়ার দেওয়ালের সাথে চিপকে দিচ্ছি। যদি অনেক কষ্ট হচ্ছে, আমি এক সাইডটা করে সুন্দর করে ডলে দিচ্ছিলাম, আর এক সাইডটা করে খুব সুন্দর করে গলে যাচ্ছে, মনে হচ্ছে আমার কাজে কোনো কষ্ট লাগছে না। তো ফাইনালি দেখো অনেক কষ্ট করে লাগালাম, হলো।
ফাইনালি দেখো অনেকক্ষণ কষ্ট করার পরে দিয়ে এখানে পেপার লাগালাম, কিন্তু এই পেপার এখনও কাজ হবে না, এখনও অনেক কিছু কাজ রয়েছে। এক এক করে তোমাদেরকে কাজগুলো দেখাই। প্রথমত আমি পেপার লাগিয়েছি, এখন আমি লাগাবো একটু রঙিন কাগজ। পেপারটা লাগানোর কারণ হচ্ছে যে প্রথমে পেপারটা দিয়ে তারপর রঙিন কাগজটা লাগালে তাহলে হবে কি একটু মোটাটাও থাকবে আর মানে ছিঁড়বেটাও কম। কারণ পেপারটা যখন লাগাচ্ছিলাম তখন দেখেছি যে অনেক জায়গা ফেটে গেছে, আর আমি চাই না যে এই কাগজগুলো গাইজ আজকে সারাদিনের কাজ এইটুকুনি গিয়ে করতে পেরেছি। দেখো এই সাইডটা লাগিয়েছি আর এই সাইডটা একটু কালোটা লাগানোর প্ল্যান আছে, বাট কালোটা মা পায়নি, তো পেয়েছিল অবশ্য, অনেক দাম বলছিল তো তাই আনেনি। তো যাই হোক আমি পরের দিন নেক্সট দিন আনার চেষ্টা করব। আর দেখো এই সাইডে ক্যালেন্ডারগুলো অনেক সুন্দর সুন্দর করে লাগিয়েছিলাম, তো আগের থেকে একটু ভালো লাগছে, যদিও এখনও ফুল ডেকোরেশন হয়নি, যখন হবে তখন ভালো লাগবে, এখনও পুরোপুরি হয়নি। তো এখানে দেখো টেবিলটা পুরো এখন এলোমেলো হয়ে রয়েছে, আর এই যে আঠা বানিয়েছিলাম, সে আঠা 3বার করে বানিয়েছি, এখনও তো লাস্টে রয়ে গেছে। খুলেছি তো লাগানোর দায়িত্বটাও আমার, একটা লাগানো হলো। তো দেখো আমি এগুলো খুলেছি তো লাগানোর দায়িত্বটাও আমার, তাই না? সো যাই হোক সকাল 10টা থেকে 5:30 পর্যন্ত এত কাজ করলাম, যদিও জানি যে লাইটের আলো নেই যার কারণে ভালো লাগছে না, তো কোনোরকম করার চেষ্টা করেছি, যদিও মাঝখানের পেপারটা খুঁজে পাইনি এখনও পর্যন্ত, তো আনলে তো অবশ্যই হয়ে যাবে। তো এর মধ্যে এইটুকুনি ডেকোরেশন করা কীরকম হয়েছে কমেন্ট করে জানিও, কারণ তোমরা যদি আমাকে কমেন্ট না করো তাহলে আমি বুঝবো কী করে যে ঠিক করেছি না ভুল করে। আর আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করব যে এই ব্যাকগ্রাউন্ডটা ঠিক করে দেওয়ার।